নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ লাউয়ের নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। সেটা কি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে লাউ নিয়েছি, আর লাউয়ের খোসা ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যতটা পারবেন একদম ঝিরিঝিরি করার চেষ্টা করবেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি মুগের ডাল। ডালটা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা ভেজে নেব। একদম যেন লাল করে না ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে ফেলবো। ডাল ভেজে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে ওই কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। আর ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কার কুচি। এইখানে আদা আপনারা গ্রেট করেও নিতে পারেন। তারপর কাঁচা লঙ্কা ও আদাটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা ও আদার ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে নেওয়া লাউ, দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেব। তারপর লাউ ওপর নিচ করে নেড়ে চেড়ে নিতে হবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতন লবণ দিয়ে লাউয়ের সাথে আরও একবার মিশিয়ে নিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। লাউয়ের থেকে লবণ দেওয়ার পরে কিন্তু জল বেরোতে শুরু করবে। যখন লাউয়ের থেকে জল বেরোতে শুরু করবে ঠিক সেই সময়ে কিন্তু দিয়ে দিয়েছে এইখানে মুগের ডাল। ভাজার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি মুগের ডালটা ব্যবহার করেছি। আগে যদি মুগের ডাল জল দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজতে গেলে খুব অসুবিধা হয়, মানে কড়াইতে চারদিকে লেগে যায়, ভালো মতন ভাজাটা হয় না। সেই কারণেই আমি আগে ভেজে নিই, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে যদি লাউয়ের রেসিপিটা করা হয় খেতে কিন্তু ভাত রুটি সমস্ত কিছুর সাথে লাগবে দুর্দান্ত। 7 থেকে 8 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে কিন্তু ঢেকে ঢেকে লাউয়ের এই রেসিপিটা করতে হবে। এতে কি হবে, ডালটাও কিন্তু লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা খেয়াল রাখতে হবে একদম গলে না যায়। অনেকেই কিন্তু আবার এই ডালটা একদম লাল লাল করে ভেজে দেয়, তাহলে কি হবে ডাল কিন্তু একদমই সিদ্ধ হবে না। আমার কিন্তু ভালো লাগে ঠিক ডালটা হালকা ভাজা হবে, আর ডালটা এমনভাবে লাউয়ের সাথে থাকবে যেন গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। লাউয়ের থেকে যতটুকু জল বেরোবে ঠিক সেই জলেই কিন্তু ডাল ও লাউ দুটোই সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। লাউটা কিন্তু হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সমস্ত কিছু ব্যালেন্স ঠিক থাকবে সেই কারণে চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। রেসিপিটা কিন্তু কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে গরম মশলা আর ঘিটা মিশিয়ে নেব। তারপর একটি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিনের জন্য হলেও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমায় কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। একটা লাইক ও একটা পারলে শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।